কইেন না মধু দাদা, আমার নেই দেই ফকাম পেলে যাইয়া গেছে রে। কোচ কি নেদেবেল কিভাবে পড়ল তুললো? ওই দেশে নিয়ে যাওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই রে। উড়ি সাসা উড়ে নেই রে। এটারাই কাজ করি না। আপনারা ভুল শুনিয়েছেন চাচা দাদা গো, আমি কাশিছি। মরা মানুষ কখনো কাশবে পারে কি? বাবা এই জায়গায় শুয়ে থাকা অনেক কষ্টকর, আপনি এসে শোন পারলে। ওরে আমার নে তোর সাথে কত আকাম পুকাম করছি রে। ওরে নে দে রে, কত ব্যবসা করবে রাইছে, কত পিছন মারা খাইছি রে। ওরে নে দে রে, ওরে আমার নে দে। ওই আমার ধুয়ে কোথায় চলে গেলি রে? আমার ফকাম বেলা চইয়া গেল রে। ওরে নে দে রে। এদারাই কি হয়েছে, কাঁদিস কে? আর কইেন না মধু দাদা, আমার নেই দেই ফকাম পেলে যাইয়া গেছে রে। ওরে গে ধু দাদা রে। সে তো বুঝলাম, তা তোরা ওই দেশের মাল আমাদের দেশে এসে মল্লিকা করি। দাদা ফালতু কথা বলবেন না, ব্যবসা করি আপনাদের দেশে, মরবো কি ওই দেশে। সবই তো বুঝলাম, এখন তোদের সাথে কি করা লাগবে সেইটা কর। আমাদের সাথে কিছুই করা লাগবে না দাদা, আমাদের এই নিজের লাশটা দেশে নিয়ে সৎকার করার জন্য কিছু টাকা দিলেই হবে দাদা। ও টাকা চাচ্ছিস, তার মানে ব্যবসা? জি দাদা ব্যবসা, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ ব্যবসা? হে দাদা আপনারা এক কাটি সরিস, মানুষ মরে গেছে, আপনারা শুধু আসেন ব্যবসা ব্যবসা নিয়ে। আপনাদের সাথে একটু ব্যবসা ব্যবসা করতে করতে ওই মুখ দিয়ে পুকুট করে ব্যবসার কথাটা বের হয়ে গেছে। অত কথা না বলে আমাকে কিছু টাকা দিন, বুঝতে পারলেন কিনা? টাকা আছে নাকি তোর কাছে? না আমার কাছে টাকা নেই। আমারই দেওয়া লাগবে, সব জায়গা খালি আমারই ভাষায়। না 100 টাকা নেই, থাক। আমার 100 টাকা পাইছে রে। ওরে নে দে রে, ওরে নে দে। এই 100 টাকায় নিয়ে তোর নিয়ে পাগার বার দেব রে। আর বলবেন না দাদা, আমার নেই দি পটল তুলে চলে গেল রে। ওরে নে দে রে। কোচ কি নেদেবেল কিভাবে পটল তুললো? ছলটা কালাম খুব ভালো ছিল। আচ্ছা পটল তুলতে তুলতে তাই তোকে দেশে নিয়ে যা। সেই জন্যই তো এনেই বসে আসি রে। ওরে চাচা রে, ওই দেশে নিয়ে যাওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই রে। ওরে চাচা ওরে নে দে রে। এটারাই কাজ করি না। আরে দাদা কেউ কাজ নাই, আমি কাছেছি। দাদাই আমি তো স্পষ্ট শুনলাম নেদে কাশলো। আপনারা ভুল শুনিয়েছেন চাচা দাদা গো, আমি কাশিছি। মরা মানুষ কখনো কাশবে পারে কি? ওরে নে দে রে। এবার কাশে কাশুক মরে মরুক, পয়সা দিয়ে দাও তো চলে যাই। কি আর করার, তোর খারাপ দেই। এখন দিলি ভালো না না আমি নাই। আর এখন দিলি ভালো হয়তো চাচা দাদা গো। আমার কাছে আর নাই, তাহলে চল। ওরে নে দে। ব্যবসাটা পকাম পেলে হইল রে। দাদা ওই কত হলো?
এ শালা, তুই কাশলি কে শালা? এখনই তো ধরা খিতুম শালা, ব্যবসার পিছন মারা হয়ে যেত শালা। এ দাদা এতক্ষণ শুয়ে থাকা যায় নাকি? এই পোকা মাছি এসে নাকের মধ্যে ঢুকে, একটু কাশি তো হবেই। এ শালা, চুপ থাক শালা, ব্যবসা করতে এলে একটু সহ্য করতেই হবে শালা, শুয়ে থাক শালা। এ দাদা এই জায়গায় শুয়ে থাকা অনেক কষ্টকর, আপনি এসে শোন পারলে। আর এত ব্যবসা লোভ করা ভালো না, যা হয়েছে হয়েছে, চলুন এই টাকা নিয়ে চলে যাই। এ শালা, চুপ থাক, কেবল মাত্র হয়েছে শালা 200 টাকা, এখনই চলে যাবো নাকি? ব্যবসাই তো হলো না শালা, কাপড়ের টাকাই তো এখন উঠলো না। আচ্ছা আপনি টেস্ট মারা দিন, আমি শুয়ে থাকি। এ শালা, তুই চুপচাপ মেরে শুয়ে থাক। আমার নে দে কিভাবে মারা গেল রে, ওরে নে দে। এ দাদা আসতে পারুন, আমার ঠাকুর মাকুর কি উড়িয়ে দেবেন নাকি? এ শালা, চুপ থাক, ঠাকুরের চিন্তা করলে কি ব্যবসা হবে? শুয়ে থাক। আমার নে দে কেবে কইরাই পটল তুলল রে, ওরে নে দে রে। কিরে দাঁড়াই, সে কি মাস্টার দাদা, আপনি এখানে? আমি সব জায়গায়, কিন্তু তুই এনে বসে বসে মরা কান্না কান্দিছিস কে? আর নেদেবকে শুয়ে আছে কে? আসলে দাদা আমার নেদে পটল তুলছে তো, তাই আমাদের দেশে নিয়ে যাওয়ার জন্য কিছু টাকা কালেকশন করতেছি, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ বুঝলাম, এই ব্যাপার না? তো মানুষ মরে গেলি পারে চোখ লড়বি পিট পিট, দাঁত লড়বি কিট কিট, আবার পাও লড়ে কপা কপ। নেদের বাপ সাপ দেহে তো মনে হচ্ছে না যে ও মরে গেছে। সে কি এনে দে, মাস্টার যা যা বললো তাই তাই কর, না হলে মাস্টার বিশ্বাস করবে না। ঠিক আছে দাদা। এনে দে, পাও পাও। দাদা এখন বিশ্বাস হলো তো? এ শালা মরে ভূত হয়ে গেছে, দেন টাকাটা দিন, এ শালাকে দেশে নিয়ে চলে যাই। অসুবিধা নাই, আমি তো আগেই সন্দেহ করছিলাম, তার প্রমাণ তো পাওয়া গেলাম। উঠে দাঁড়া, ওই ওঠ ভাই, ভাই ওঠ। শুয়ে থাকতে থাকতে দাদা গা তো ব্যথা হয়ে গেছে। আমার অভিনয়টা কি ভালো হয়েছে দাদা? এ শালা চুপ থাক, ধরা খেয়ে গেছি। হ্যাঁ ধরা তো খাই গেছিস। শোন, মৃত্যুর মতো একটা চিরন্তন সত্য, এটাকে নিয়েও তোরা ছাড়লি না, এটা নিয়ে তোর ব্যবসা করা লাগবি। যেন কোনো ব্যবসা আমার কাছে করে পারলি না, হেনে এই মৃত্যুর মতো চিরন্তন সত্য নিয়ে আমাকে সাথে ফাইজলামি করা লাগবি। আরে তোর কি মরার ভয় নাই? আর তোর কয়াত লাভ নাই। তোর মরার ভয় দেখাই কি করব, আর না দেখাই কি করব? আর শুধু তোরা না, তোদের মতো এরকম দৃষ্টান্ত উদাহরণ আরো অনেক আছে। ওরা সুস্থ, তারপরেও কি করে, এক চোখ কানা করে নিয়ে বিক্ষেপ করবে নেমে যায়। আবার কি করে, হাত পা চলাফেরা সবকিছু সুস্থ, তারপরে দেখা যায় যে পথে ঘাটে হাত ভাঙে পা ভাঙার অভিনয় করে আছে, মুখ দিয়ে কথা বলতে পারে, তারপরেও তারা দেখা যায় কি বুবার অভিনয় করে সবার কাছ থেকে টাকা নিচ্ছে। আর এই যে টাকাগুলো তোরা ইনকাম করতেছিস, এই টাকা কি বৈধ? এই টাকা নিয়ে কি তোরা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবি না। সুতরাং মহান আল্লাহ তাআলা তোদেরকে সুস্থ রাখছে, তোরা কষ্ট করে খেটে খা, ভালোভাবে জীবিকা নির্বাহ কর। তা না করে এই সমস্ত মানুষের সাথে 2 নাম্বারে করে ব্যবসা করে কতকাল চলবি? আর তোদের তো আজকাল শিক্ষা দিস না, তোদের শিক্ষা দিতে দিতে আমি জ্ঞান শূন্য হয়ে যাচ্ছি। যাই হোক, এই ধরনের ভন্ডামি কখনো করিস না। আসলে দাদা আমি আসতে চাইনি, এ শালা বললো কোনো ব্যবসা হচ্ছে না, তাই আমাকে দিয়ে এই রাতের ব্যবসাটা করলো, বুঝতে পারলেন নাকি? দাদা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, বাড়ি চলে যা, এবারের মতো আর কিছু কলাম না। নেক্সট টাইমে আর যেন তোদের কোনো ভন্ডামি করতে না দেখি, ঠিক আছে? উরে না রে, ফোকাম প্যালেস হয়ে গেল। এনে দে 200 টাকা, ব্যবসা হয়ে গেল। দা তুই 100 টাকা দে, আমি 100 টাকা দিই। চল এখন চলে যাই।